ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। লক্ষ্মী পুজোর দিন অসাবধানে প্রদীপের শিখা থেকে শাড়িতে আগুন, ঠাকুর ঘরে 85% পুড়ে গেলেন যাদবপুরের প্রৌঢ়া। অগ্নিদগ্ধ বৃদ্ধাকে ভর্তি করতে শহরের তিনটি হাসপাতালে ঘুরেও ভর্তিতে ব্যর্থ হলো পরিবার। শেষ পর্যন্ত বৃদ্ধাকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। লক্ষ্মী পুজোর দিনই লক্ষ্মীহারা পরিবার। সামান্য অসাবধানতা বয়ে আনল বিরাট বিপদ। প্রদীপের শিখা থেকে সিল্কের শাড়িতে আগুন, 85% অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক মহিলার। ঘরে ঘরে উলুধ্বনি, চলছে ধনলক্ষ্মীর পুজো। তারই মধ্যে যাদবপুরের ইব্রাহিমপুর রোডের বাসিন্দা দোলা মিত্রর বাড়ি থেকে ভেসে আসে আর্ত চিৎকার। পরিবারের লোকজন ছুটে এসে দেখেন দাউ দাউ করে জ্বলছেন তিনি। আমার সামনে যে জায়গা, এখানেই গতকাল সন্ধ্যাবেলা লক্ষ্মী পুজো করছিলেন 61 বছরের দোলা মিত্র। লক্ষ্মী পুজো করছিলেন এবং বাঁদিকে যে প্রদীপ জ্বলছে, ওই প্রদীপ থেকেই দোলা মিত্র সিল্কের শাড়ি পরেছিলেন। সেখান থেকে আগুন কোনোভাবে তার শাড়িতে পৌঁছায় এবং দাউ দাউ করে জ্বলতে শুরু করে। দুদিকে দুটো প্রদীপ ছিল, এই আঁচলটা এইভাবে এরকম করে পড়ছিল, আঁচলটা ঝুলে গিয়ে প্রদীপের মধ্যে পড়ে গেছে। এবার পরে আঁচল পুরো যে সিনথেটিক শাড়ি তো পুরো জ্বলে উঠেছে। এবার হাজবেন্ড ওপরে টিভি দেখছিল আর ও এখানে পুজো করছিল। তারপরে ও সেই ভয়ে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে বলছে যে আমার আগুন লেগেছে, আগুন লেগেছে, আগুন লেগেছে। তারপরে ওই একটা থালা দিয়ে এরকম করে আগুন নিভেছে, তারপর এখানে বিছনা ছিল সব ওর গায়ের ওখানে দিয়ে দিয়েছে। অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে শহরের 3টি হাসপাতালে ঘুরেও ভর্তি করতে ব্যর্থ হয় পরিবার। প্রথমে এখান থেকে নিয়ে যাওয়া হলো যোধপুর পার্কের একটা নার্সিং হোমে, ওখান থেকে এমআরআই থেকে পাঠিয়ে দিল ভাঙুর হসপিটাল, ওখান থেকে পাঠিয়ে দিল পিজি, ওটাও সরকারি হসপিটাল। এই 4টে, তারপরে নিয়ে যাওয়া হলো তপসিয়াতে একটা নার্সিং হোমে, সেইখানে আলটিমেট অ্যাডমিট হয়েছে। পিজিতে বার্নওয়ার্ড নেই। এই হচ্ছে পরিস্থিতি রাজ্যের। শেষ পর্যন্ত চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিদগ্ধ মহিলাকে ভর্তি করা হলেও ততক্ষণে সব শেষ। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাকে। পরিবারের আক্ষেপ, ঠিক সময়ে চিকিৎসা পেলে হয়তো লক্ষ্মী পুজোর দিন হারাতে হতো না ঘরের লক্ষ্মীকে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।